শূন্যতা কখনোই শূন্যতায় থাকে না। মমিন মেহেদি। পৃথিবীর চারপাশে সবুজ অরণ্য ছিল যখন তিনি পৃথিবীতে এসেছিলেন ঈশ্বরের নির্দেশে। এসেছিলেন তিনি তার প্রিয় সহযাত্রীকে নিয়ে। কেন এই নির্দেশ? কারণ রহস্য গন্ধম তাকে নির্দেশের মুখোমুখি করেছিল। সেই রহস্য গন্ধমের চারপাশে সাপদ ছিল, খান্নাস ছিল, লোভ ছিল, মোহ ছিল, আরাধ্য আর অবাধ্যতার রহস্যও ছিল। সেই রহস্য ভেদ করে তিনি যখন গন্ধমের চারপাশে দাঁতের আঁচড় বসিয়ে দিয়েছিলেন, তখন নির্দেশনার নামতা ধারাপাত শুরু হয়েছিল। এমন অবিরাম মুগ্ধ মানসিকতা থেকে যখন নির্মম পৃথিবীতে আরাফার ময়দানে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে সবুজের গা ঘেঁষে ঘেঁষে সবুজের সাথে সন্ধি পাতিয়ে পাতিয়ে এগিয়ে গিয়েছিলেন আমাদের সেই অগ্রজ মানুষ অ্যাডম, আদম, অথবা আমার প্রিয় পিতা। পিতা আপনারও, পিতা আমাদের সকলের। পিতার সাথে ছিলেন নির্মম বাস্তবতার মুখোমুখি আমাদের মা। মা হাওয়া মানে ঈব, মা হাওয়া মানে চরম যন্ত্রণাকে এড়িয়ে যাওয়া অবিরাম সংগ্রাম। অ্যাডম হোক, আদম হোক, আমাদের পিতা, তিনি আমাদের অবিরাম মানবিক মূল্যবোধের রাস্তা ধরে এগিয়ে যেতে যেতে শিখিয়েছেন হাবিল কাবিল অথবা অন্য সন্তানদের বিভিন্ন ধরনের পৃথিবীময় জ্ঞানের কথা। আমরা চলতে চলতে বলতে থাকি, তাওহীদের কথা বলতে থাকি, আস্তিক্যতার কথা বলতে থাকি, নাস্তিক্যতার কথা বলতে থাকি। আমরা চলতে চলতে নীতির কথা বলতে থাকি, আমরা চলতে চলতে দুর্নীতির কথাও বলতে থাকি। কেউ নীতির পথে চলি, কেউ দুর্নীতির পথে, তবু চলতেই থাকি। কেননা আমাদেরকে মহান পিতা তার অভিশাপের পাশাপাশি দিয়ে গেছেন স্রষ্টার এক রাশ রহমত, শান্তি, শুভতা, সুখ, আরাম, আয়েশ। স্রষ্টার কাছ থেকে শুধু অভিশাপই তিনি নেননি, নির্মম নির্দেশনায় নেননি, নিয়েছেন পৃথিবীময় চাষাবাদের সুখ, নিয়েছেন 5 ওয়াক্ত নামাজ, নিয়েছেন জাকাত ফিতরা, নিয়েছেন হজ, নিয়েছেন রোজা, নিয়েছেন ঈদের মতো খুশির আমেজ। আমাদের স্রষ্টা তিনি আমাদেরকে দিয়েছেন পিতার মাধ্যমে। পিতা এসেছেন বলেই পৃথিবীতে আজ কোটি কোটি মানুষ সাহসের সাথে বেড়ে উঠছে, কোটি কোটি মানুষ মসজিদ ইবাদত করছে, কোটি কোটি মানুষ বারে ডান্সারে বিভিন্ন ভাবে পথ হারা হচ্ছে। কেউ নামাজে, কেউ নামাজের বাইরে, কেউ ইবাদতে, কেউ ইবাদতের বাইরে, কেউ ত্রিপিটকে, কেউ মন্দিরে, কেউ গির্জায়, কেউ মসজিদে, যে যেখানেই থাকুক, যে যেখানেই থাকুক ভালো থাকুক, এটি সবার প্রত্যাশা। মহান স্রষ্টাও হয়তো এটি চেয়েছেন, আর তাই পাঠিয়েছেন পৃথিবীতে মহান
পিতা আদমকে। পিতার পথ ধরে আমরা চলতে থাকি। পিতা ভুল করেছিলেন বলেই হয়তো আমরাও ভুল করি, কিন্তু সেই ভুল সীমা লঙ্ঘন করার নয়। সেই ভুল নিজেকে কোনোভাবেই শয়তানের কাছে বিকিয়ে দেয়া নয়, খান্নাসের দরজায় গিয়ে মাথা ঠোকা নয়, ইবলিসের দরজায় গিয়ে মাতাল হয়ে ঘুমিয়ে থাকা নয়, ওয়াজের মজলিসে মানুষকে ভুল পথে চালানোর নসিহত নয়। সেই ভুল মানে ছোটখাটো ভুল, সেই ভুল মানে উতরে যাওয়ার মতো তারুল্যের শক্তিময় ভুল। আমরা চাই মানুষ ভুল করুক, কিন্তু অনুশোচনা করুক। এভাবেই বলেছে পৃথিবীর সকল ধর্মগ্রন্থ। কেননা ভুলের ঊর্ধ্বে মাত্র একজন মানুষ, যিনি নূরের তৈরি, তিনি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন অপচয় করা যাবে না, অথচ অপচয় করছে আমাদের মুসলমানরাই সবচেয়ে বেশি। ধূমপান করছে, মদ খাচ্ছে, অহরহ বিভিন্ন ভাবে অপচয় করে চলছে। যেখানে কোরআন আছে, সংবিধান, জীবন বিধান, সেখানে কেন এত অপচয়? কেন এত ওয়াজ নসিহতের নামে ফেরকা তৈরির প্রচেষ্টা? কেন আজহারি মাঝহারিদের বিভিন্ন ধরনের ইউটিউব ভিত্তিক বিজনেস? কারণ তারাও ভুল করছে। ভুলের ঊর্ধ্বে কেবলমাত্র মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভুলের ঊর্ধ্বে কেউ নই আমরা। ভুল হতেই পারে, কিন্তু মাদকাসক্ত হওয়া যাবে না। অন্যের স্ত্রীকে নিয়ে রিসোর্টে যাওয়া যাবে না। অন্যের স্ত্রীকে নিয়ে গিয়ে আবার নিজের স্ত্রীকে বলা যাবে না যে এটি আমি বাসায় এসে বলবো। নারীকে তেঁতুল মনে করা যাবে না। নারীকে কোনোভাবেই বোরকার মধ্যে আবদ্ধ করে আমরা যে কাপুরুষ তা প্রমাণ করা যাবে না। কোনোভাবেই ধূমপানের ধোঁয়ায় পৃথিবীকে দূষিত করা যাবে না। কোনোভাবেই দাড়ি টুপি রেখে নারীর দিকে অশ্লীল দৃষ্টিতে তাকানো যাবে না। কোনোভাবেই দাড়ি টুপি পাঞ্জাবি পরিহিত কোনো ব্যক্তির ধর্ম লঙ্ঘন চলবে না। কোনোভাবেই বাংলাদেশ তথা বিশ্বের মুসলিম দেশগুলোতে ইসলামের নামে, ধর্মের নামে বাণিজ্য চলবে না। ধর্মের নামে রাজনীতি চলবে না। শুধু চলবে মানবিক মূল্যবোধের রাজনীতি, যে রাজনীতি ধর্মকে বিক্রি করবে না। দাড়ি টুপি পাঞ্জাবিকে বিক্রি করে মানুষকে বোকা বানিয়ে কোনো না কোনো ভাবে নিজেদের আখের গোছানো যাবে না। পীরের সন্তান পীর, পীরের নাতি পীর, পীরের দৌহিত্র পীর, এইভাবে চলবে না। পীর প্রথা বন্ধ করতে হবে। কোরআন বলছে পীর প্রথা চলবে না। দরবারের মতো করে, রাজ দরবারের মতো করে পীর প্রথা বিশ্বের কোথাও চলবে না। কোরআন বলছে, হাদিস বলছে, দরবারের মতো করে পীরের সন্তান পীর এভাবে চলবে না। বিশ্বের বুকে কোথাও নেই। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় ছিল না, তার সন্তানদের বেলায় ছিল না, খোলাফায়ে রাশিদের বেলায় ছিল না। অতএব কোথাও চলবে না পীরের সন্তান পীর। মদের বার খোলা থাকবে না, ডান্স বার খোলা থাকবে না। খোলা থাকবে কেবলমাত্র সেই প্রতিষ্ঠানগুলো যেগুলোতে মানবতার চর্চা হবে, চর্চা হবে ধর্ম, সমাজ, সভ্যতার। সুশিক্ষার পথে হাঁটবে পৃথিবী, সুশিক্ষার পথে চলবে মানুষ। সেই প্রত্যয় নিয়ে সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ছাত্র, যুব জনতার এই আয়োজনে যারা যেখানে আমাকে দেখছেন সবাইকে অনুরোধ জানাবো, 10 মিনিটের কবিতা মানে 10 মিনিটের আওয়াজ, 10 মিনিটের সচেতনতা, 10 মিনিটের সত্য অন্বেষণ। আসুন এই সত্যের মধ্য দিয়ে আমরা সকল অপরাধ দুর্নীতিকে না বলি, অধর্মকে না বলি, অপচয়কে না বলি, ধূমপানকে না বলি।